জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন সইলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সইলা যাইতে হইব। দেখেন এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কভার করছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড এলার্ট আসতে থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যাংশন, সেনাবাহিনী, র্যাব সব কিছুর নিষেধাজ্ঞা দিতেই থাকবো যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আছে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বোঝে এই যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতে হইব। দেখেন এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি। সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল। কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটা লিড দিব। এরা বাংলাদেশটা মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, এগুলো গেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয়ে আপনি বলতে, ওই বিষয়ে তো আপনার খাতা কামানোর দরকার নাই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে। আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেয়। কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ লে ভালাভালি করে লাভ হবো না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় ভারতের কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। কারণ তো একদমই সহজ। আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে। ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে। যেমন আপনার বিদেশে বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদম সত্য, এটি মানতে হইব আমি যদি আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসিল, মনে চাইলে যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো, আর এরা কিছু নেতা আসিল, এরা সাইন দিত, উঠে যেত। একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে, আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না। আগে নিজে ভালো অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া, আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো এই আপনি আওয়ামী লীগের টেরিস্টরা, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন নাই? সবই তো করেন আপনারা। এই যে এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয়, তাই বলছে তো নিষেধাজ্ঞা দিব কিন্তু দেয়নি। তো আপনারা তার চেয়ে উদ্যোগ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিছে। আওয়ামী লীগকে দিচ্ছেন, জাতীয় পার্টি দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো নির্বাচন।